নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন আইটেম বানাচ্ছি। আর সেটা হচ্ছে সাম্বার, যেটা আমরা জেনারেলি ধোসা দিয়ে খেয়ে থাকি। সবার প্রথমে একটা প্রেশার কুকারে ডাল ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন দিয়ে আর জল দিয়ে খুব অনেকগুলো সিটি দিয়ে নেব। তারপরে সুন্দর করে কিছু সবজি কাটবো, যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়ো, গাজর, টমেটো, বেগুন, পেঁয়াজ, ধনেপাতা এবং ভিন্ডি। আরও আপনারা আরও সবজি দিতে পারেন, যেরকম পেঁপেও দিতে পারেন চাইলে। সব সুন্দর করে কেটে কিউব কিউব করে, বেশি ছোটও করবেন না, বেশি বড়ও রাখবেন না, যা এমন রাখবেন যাতে মুখে পড়লে ভালো লাগে। তারপর একটা কড়াইতে সর্ষের তেল নেবেন এবং অনেকটা কারি পাতা এবং সর্ষে ভালো করে ফোড়নে দেবেন। ফোড়নে দেওয়ার পরে তার মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে নেবেন। শুকনো লঙ্কা দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দেবেন। সবার প্রথমে পেঁয়াজগুলো দিয়ে একটু হিংও দিয়ে দেবেন। দেওয়ার পরে টমেটো, গাজর এবং আস্তে আস্তে করে বাকি সবজিগুলোও পরপর করে দিতে থাকবেন। আর খুব হালকা হাতে নাড়তে থাকবেন, কিন্তু দেখবেন যাতে খুব সেদ্ধ না হয়ে যায়। এমন একটা কনসিস্টেন্সি রাখবেন যাতে আপনার 80% মতোই সেদ্ধ হবে। ভালো করে নাড়তে নাড়তে একটু ওয়েট করবেন এবং সব সবজিগুলো দেওয়ার পরে আপনারা পরিমাণ মতো নুনটা অবশ্যই দেবেন। আমি দেখবেন একটু পরে নুনটা দিয়েছি, মজে যাওয়ার পরে, কেননা নুনটা আপনার পরিমাণ মতো আপনাকে বুঝে দিতে হবে। সব সময় যে একেবারে আপনি নুন দিয়ে দেবেন তা নয়, কেননা ডালেও আমরা নুন দিয়েছি এবং সবজিতেও আমরা ঠিকমতো বুঝে নুনটা দেব। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে আরেকবার সুন্দর করে একবার নাড়িয়ে নেবেন। তারপরে লাল লঙ্কার গুঁড়ো দেবেন। লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই রঙের জন্যই দিচ্ছি, বেশি ঝাল হবে না। আর তারপরে সাম্বার মশলা বড় চামচে 2 চামচ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়তে নাড়তে দেখবেন সব সবজিটা মিশে যাবে এবং এখন অবধি দারুণ একটা ফ্লেভার, একটা গন্ধ আপনাদের নাকে আসবে। তারপরে যেই ডালটা আপনারা সেদ্ধ করে রেখেছিলেন, সেই ডালটা আপনারা কড়াইতে ঢেলে দেবেন। তারপরে আস্তে 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 সুন্দর করে মিশিয়ে নেবেন। একটু টাইম লাগবে অবশ্যই মেশাতে, কিন্তু ধৈর্য হারালে হবে না। খুব আস্তে আস্তে মেশাবেন। গ্যাসটা একদম সিমে রাখবেন যাতে তলাটা না ধরে যায়। তারপরে পরিমাণ মতন জল দেবেন। জল দিয়ে দেখবেন একটু ফুটে আসলে তারপরে একটু তেঁতুল জলে ভিজিয়ে রাখবেন। তেঁতুলের গোলা জলটা ডালটার মধ্যে দেবেন আর একটু চিনি দেবেন। ভালো করে নাড়িয়ে সুন্দর করে ওয়েট করবেন। যেই দেখবেন ফুটে এসছে, আপনারা গ্যাসটা অফ করে ঢেকে দেবেন। থ্যাংক ইউ।